হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ৮ই ডিসেম্বর ছিল আমার ১৪তম অ্যানিভার্সারি, মানে 14th অ্যানিভার্সারি ছিল সেদিনকে আমাদের। তো এমনি কিছু প্ল্যান করিনি। তো হঠাৎই বেরিয়ে পড়েছিলাম একটু সেলিব্রেট করার জন্য। কিছুই নাই, একটু বাইরে যাওয়া, একটু খাওয়া দাওয়া, বাস একটু একসাথে সময় কাটানো, এইটুকুই। তো আমরা সোদপুর থেকে বেরিয়ে পড়েছিলাম দাদা বৌদির উদ্দেশ্যে, ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে, মানে ওদের পরে নতুন যেই হয়েছে রেস্টুরেন্টটা সেটাতে। তো সেখানেই আমরা গেছিলাম একটু সেলিব্রেট করতে। আর সেদিনকে এত ঠান্ডা ছিল, মানে একদম অসম্ভব রকমের ঠান্ডা। পৌঁছে গেছি আমরা দাদা বৌদিতে। ওদের এখানে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। সেদিন না কোনো কারণে ওদের লিফটটা খারাপ ছিল, তো যেই কারণে আমাদের সিঁড়ি দিয়ে মানে হেঁটেই যেতে হয়েছে। এত সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্টটা, মানে আর বিশেষ করে এত ফটোজেনিক, এত সুন্দর সুন্দর ফটোজ আসে ওখানে। এই যে আমার বরমশাই, উনি মেনু কার্ড দেখতেই ব্যস্ত। এইখানে ওই দিনকে মানে একটা বার্থডে পার্টিও চলছিল, তার জন্যই মানে বেলুন দিয়ে সাজানো ভেতরে চলছিল বার্থডে পার্টিটা। বাইরেও কিছু ফ্রেন্ডসরা মিলে ওরা বার্থডে সেলিব্রেট করছিল। হ্যাপি বার্থডে দেখতেই পেলে তোমরা। আমাদের অ্যাকচুয়ালি এখন আর সেইভাবে কিছুই করা হয় না, এতগুলো বছর এতগুলো দিন হয়েও গেছে এমনিতেও। ওই একটু একসাথে সময় কাটানো, খাওয়া দাওয়া, বাস এটুকুই। আর সেইভাবে কিছুই না। দেখতে দেখতে 14টা বছর কাটিয়ে দিলাম একসাথে। এখনও ভাবলে মনে হয় এই সেদিনকেই বিয়ে হলো। কিভাবে একটা যুগ কাটিয়ে, মানে 12 বছরের একটা যুগ কাটিয়ে আরও 2 বছর কাটিয়ে দিলাম। এই যে তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করলাম, তোমরা দেখে নিও পজ করে একটু। প্রাইসগুলো ঠিকঠাকই আছে এখানে, না মানে রিজনেবল, এখানকার প্রাইসগুলো একদমই রিজনেবল, ঠিকঠাক। তবে আমরা কিন্তু সেদিনকে বিরিয়ানি খাইনি, দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খাইনি, মানে এটা একটা বিশাল ব্যাপার। কারণ কি, আগের দিনই মাটন বিরিয়ানি খেয়েছিলাম, তো আবার পরের দিনও বিরিয়ানি খাবো? পরপর 2 দিন ইচ্ছে করছিল না, আর সে কারণে আমরা আর মানে বিরিয়ানিটাকে স্কিপ করেছিলাম। এসে গেছে আমাদের, এটা ছিল চিকেন 65। দারুণ হয়েছিল খেতে, ভীষণ ভালো বানিয়েছিল, খুব ক্রিস্পিও ছিল, খুব একটা বেশি স্পাইসিও ছিল না, খুব ভালো বানিয়েছিল, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা না, কোয়ান্টিটিও অনেকটাই ছিল। মেনু কার্ডে 6 পিস লেখা আছে, বাট 6 পিসের বেশিই ছিল মেবি। আমি খেতে খেতে বরকে বলছিলাম, ভালো খেতে না? ও মানে কোনো কিছু রিভিউ দেয় না, ও চুপচাপ নিজের মতন খেয়েই যায়, জিজ্ঞাসা করলে হ্যাঁ কে হ্যাঁ বলে, না কে না বলে।
আমার তো এখানে চিকেন 65 খেয়েই পেট ভরে গেছিলো, আমি আর নেক্সট আইটেম মানে খাবো কি। চিকেনটা ভীষণ জুসি, ভেতর থেকে জুসি, ওপরে ক্রিস্পি, খুব ভালো ছিল। এইখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই অসাধারণ, মানে স্নিগ্ধ একটা পরিবেশ, হালকা মিউজিক চলছে, মানে কোনো চেঁচামেচি নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, পাশেই যেহেতু মেন রোড, মানে কাছেই চিড়িয়ার মোড়, ব্যারাকপুর চিড়িয়ার মোড়, তো একটু গাড়ির আওয়াজ, একটু হর্নের আওয়াজ তো আছেই। আর এখানেও আমরা একটা অর্ডার করেছিলাম মাটনের একটা আইটেম, আমার ঠিক খেয়াল নেই আইটেমটার কি যেন একটা নাম ছিল, মাটন কিছু একটা লাবাবদার, সরি হ্যাঁ মনে পড়েছে, মাটন লাবাবদার, বেশ টেস্টি ছিল। আর সাথে ছিল বাটার গার্লিক নান। এইটাও বেশ ছোট ছোট, মানে অনেকটা কোয়ান্টিটিতেই ছিল, ছোট ছোট পিস ছিল, বাট অনেকগুলোই ছিল। আর সবথেকে যেটা বড় কথা, প্রত্যেকটা খাবার খুব গরম ছিল, যেটা মানে একদম মাস্ট নিডেড। এই শীতের সময়ে ঠান্ডা খাবার কিন্তু একদম ভালো লাগে না। আর হচ্ছে রেস্টুরেন্টের আমার হট ফেভারিট এই ছোট্ট ছোট্ট ছাঁচি পেঁয়াজগুলো, যেগুলো ভিনিগারে দেওয়া থাকে, মানে টক করে একটা মুখে ভরে দিতে বেশ ভালোই লাগে। সত্যি কথা বলতে না, রেস্টুরেন্টে গিয়ে বলো আর যাই বলো, ওই স্পুন দিয়ে খেয়ে না একদম শান্তি পাওয়া যায় না। হাতে করে খেয়ে যেই শান্তি, যেই তৃপ্তি, এটা ওই স্পুনে আসে না। তাই ভাই, হাতই বেস্ট। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর সেই বহু কাঙ্ক্ষিত মৌরি আর মিশ্রি। এইদিকে হলো ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে এই যে তিন মাথার মোড় যেটা, সেখান থেকে কিন্তু সোজা চিড়িয়ার মোড়ের দিকে আসলেই এই রেস্টুরেন্টটা। সো চলো, খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার আমরা বাড়ির পথে রওনা। কেমন লাগলো ভ্লগটা তোমরা জানিও, সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো। চলো, আজকের মতন টাটা।